নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে হচ্ছে দশমী, মানে বিজয়া দশমীর পালা, মানে মায়ের একেবারে কৈলাসপথে ফিরে যাওয়ার পালা। ইহজগতের মায়া কাটিয়ে মা ফিরে যাবেন কৈলাসে বাবা ভোলানাথের কাছে। তো সকালবেলায় দশমীর দিনে আমাদের বাড়িতে একটা যাত্রা পুজো হয়, তারই আয়োজনটা প্রথমে দেখালাম। তারপরে একটু বরণডালা সাজিয়ে নিয়েছি, বেশ মাঝখানে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি। আর বরণডালায় ছিল একটা পদ্ম, যেহেতু মানে অকাল বোধনের পুজোয় মায়ের তো প্রধান ফুলই হচ্ছে পদ্ম। আর সেই সঙ্গে ছিল সিঁদুর কৌটো, পান খিলি করা, আর বরণ করার জন্য পান, আর হচ্ছে সন্দেশ, ধান দুব্য, এইসব। তো এইসব নিয়ে চলে এসেছি মানে মণ্ডপে, যেখানে আর কি মাকে বরণ করব। ওই যে এই ঠাকুরটা দেখিয়েছিলাম না সেদিনকে, সপ্তমী না অষ্টমীর একটা ব্লগে, মনে হয় সপ্তমীর ব্লগেই, যে আমাদের পাড়ার সবথেকে বেশি ট্র্যাডিশনাল আদি পুজো হচ্ছে এটা। মানে এই পুজোটা সাবেকি এবং খুব জাগ্রত শুনেছি। তো আমাদের পাড়ার যত বউরা মানে মাকে বরণ করতে যান, অন্য কোথাও যান কি না যান, এই মাকে কিন্তু অবশ্যই করে বরণ করেন। তো আমিও এসে থেকে যতবার বরণ করেছি, মানে প্রতি বছরই করেছি, এখনও পর্যন্ত লাকিলি মিস হয়নি। তো এই মাকেই বরণ করেছি। তো যাই হোক, রাস্তায় তো আস্তে আস্তে ভাবছিলাম যে এই তো এত আলোর রোশনাই, এই তো মা চলে যাবে, মাকে বরণ করতে যাচ্ছি, কিন্তু কাল থেকেই হয়তো এই সমস্ত আলোর রোশনাই মানে কেটে আবার রাস্তাটা আগের মতন শুধু স্ট্রিট ভেপার লাইটই জ্বলবে। তো যাই হোক, মন খারাপ করতে করতে এইসব কথা ভাবতে ভাবতে চলে এসেছি মায়ের এই মণ্ডপে। তো এসে দেখি এমন কিছু ভিড় নয়, তবুও ওই আর কি 2:30টার সময় ঠাকুর দালান থেকে ঠাকুরটা নামানো হয়েছে। আর সামনে কিছু এনারা মই বা মানে ওই টাইপেরই আর কি উঁচু টেবিল পেতে দেন, যাতে উঠে আমরা বরণ করতে পারি। তো এসে দেখেছি যে প্রত্যেকেই পরেছে লাল পেরে সাদা শাড়ি। এই সাবেকি এই সমস্ত রীতি আচার অনুষ্ঠান পালন, এই লাল পেরে সাদা শাড়িটা খুবই ভালো লাগে দেখতে। তো আমারও এই বছর জানেন পুজোর আগে একটা কেনার খুব শখ ছিল। একজনের থেকে 3টে শাড়ি অপশানে দেখছিলামও, কিন্তু খুব একটা মন মতন হয়নি। দেখি পুজোর ছুটিটা কাটলে, মানে প্রিয়াংশু স্কুলেই একজন শাড়ি সেল করেন, তো পুজোর ছুটিটা কাটলে ওকে আবার আনতে বলবো। দেখি ওর থেকে আবার এনে, মানে ওর থেকেই নেবো একটা সামনের বছরের জন্য। এই ধরুন লক্ষ্মী পুজো বা এই বিজয়া দশমীতে মাকে বরণ করতে আসা, এই সমস্ত কাজে এই সমস্ত লাল পেরে সাদা শাড়ি কিন্তু খুব ভালো লাগে দেখতে, মানে যে সময় যেরকম পোশাক আর কি। তো যাই হোক, কিন্তু আমি পরেছিলাম, আমার যেহেতু লাল পেরে সাদা শাড়ি নেই, তো আমি পরেছিলাম একটা সবুজ আর লালের মধ্যে একটা মসলিন জামদানি। তো আমার এই সময় না মনে পড়ছিল যে আমি যখন ছোট ছিলাম, মায়ের আলমারিতে শাড়ির কালেকশানে একটা শাড়ি দেখতাম, গরদের শাড়ি, সেটা আমার দিদার শাড়ি। সেই শাড়িটার প্রতি আমার খুব ভালো লাগা ছিল। যখনই দেখতাম ঠাকুর বরণ করতে যেত মা ওই শাড়িটা পরতো, তো ভেবেছিলাম ওই শাড়িটা চেয়ে আনবো, কিন্তু এতদিন ওই শাড়িটা কীরকম আছে সেই জন্য আর কি, অতদিনকার শাড়ি তো, তবে একটা শিহরণ থাকে বলুন, কারণ দিদার শাড়ি মা পরেছে এবং সেই শাড়ি আমি পরে ঠাকুর বরণ করবো, এই ব্যাপারটাই একটা অন্যরকম অনুভূতি। কিন্তু যাই হোক, আর নিয়ে আসা হয়নি। তো যা শাড়ি ছিল আমার সেই শাড়িটাই পরেছি, তবে এই শাড়িটা কিন্তু একেবারে নতুন যেটা পরেছি। তো যাই হোক, সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি মাকে বরণ করতে। আর আগে থেকে কাকিমা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কারণ মাকে বরণ করার জন্য মাকে এই যে কৈলাসে পাঠানো হচ্ছে, এই শেষ সময়টুকুতে মাকে বরণ করার জন্য তো কম বেশি সকল মানুষেরাই, স্ত্রীরাই এসে থাকেন বরণ করতে, তাই আর কি আগে থেকে লাইন দিয়েছিলেন। তা আমি বরণডালাটা সাজিয়ে নিয়ে চলে এসেছি, এখন আমরা দুজনে একসাথে বরণ করব। তো এসে কিন্তু মানে ওই যে মায়ের পায়ে একটু করে ছোটোর থেকেই তো দেখতাম যে এখানে দুর্গা মায়ের পায়ে আর সরস্বতী মায়ের পায়ে মা আমাদের বইগুলো নিয়ে যেত, চরণে ঠেকাতো। কিন্তু আমি প্রিয়াংশের বইটা নিয়ে আসবো করেও শেষ মুহূর্তে ভুলে গেছি। তা ওর কাকাকে আবার পাঠালাম, সে আবার গিয়ে এনে দিয়েছে। তা এসে দেখে বেশ ভালো লাগছে। তা আমি তো এই দৃশ্য ক্যামেরাবন্দি করার লোভ থেকে আর নিজেকে সংযত করতে পারলাম না। সকলকে এত ভালো লাগছে লাল পেরে সাদা শাড়ি, একে অপরের গালে সিঁদুর ছোঁয়াচ্ছে, মানে যাদের দেবী বরণ করা হয়ে গেছে। দেবী বরণ করার আগে তো সিঁদুর ছোঁয়াতে নেই, অন্য মানে মানুষের গালে বা সিঁথিতে।
তো যাদের বরণ করা হয়ে গেছে একে অপরের গালে সিঁদুর ছোঁয়াচ্ছেন, সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন। এটাই তো মানে আমাদের রীতি, সিঁদুর খেলা, মাকে বরণ করে তারপর সিঁদুর খেলা। কলকাতার একটা ফেস্টিভ্যাল দুর্গা পুজো, সেটার যে এই একটা পার্ট, ধুনুচি নাচ, সিঁদুর খেলা, অষ্টমী পুজো, অঞ্জলি, কুমারী পুজো, এই জিনিসগুলো যেন দুর্গা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এক এক করে সকলেই লাইন দিয়ে উঁচু মঞ্চটাতে উঠছেন, মানে উঁচু টেবিলটাতে উঠছেন, মাকে একবারের শেষবারের মতন মানে একটু নয়ন ভরে দেখে নেওয়া, আর সেই সঙ্গে হচ্ছে মাকে এবং তার ছানাপোনাদের ভালো করে বরণ করে নিয়ে তাদেরকে কৈলাসের পথে এগিয়ে দেওয়া। তো এই হচ্ছে এখন। তো এক এক করে সমস্ত বয়োজ্যেষ্ঠরা বা ছোটরা, সদ্য বিয়ে হয়েছে এরকম সকলেই মিলেমিশে আর কি বরণটা করে নিচ্ছে। তবে এদের মধ্যে কিন্তু যারা নতুন বিয়ে হয়েছে তাদের কিন্তু খুব ভালো লাগছে দেখতে, সুন্দর সুন্দর সেজে উঠেছে। তো চলুন ব্লগটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।